আরে কোথায়? আমাকে একটু পানি দিয়ে যাও না। আছি। এসো না। থ্যাংক ইউ। কি হলো, তুমি এখানে এখন কাজ করবে? না না, কাজ করবো না, আমি একটু জিরাবো। আচ্ছা, আমরা কিন্তু এখানে রিহার্সেল করছি, ঠিক আছে? মৌসুমী, আসছি মা। তাড়াতাড়ি শোন, আমাদের কিন্তু একদম সময় নেই। ধরে নে, একদম ভুলভাল করবি না কিন্তু, ঠিক আছে? এই বাঁশি বাবা, মা, 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 তোমরা একটু পরে প্র্যাকটিস করো না? হ্যাঁ, কি বলছিস? পরে প্র্যাকটিস করো। আচ্ছা আচ্ছা, দাঁড়া। কি হয়েছে? কি হলো? আসো, তো কথা আছে তোমাদের সাথে। কি কথা? এখনই বলতে হবে? জি, জরুরি কথা। বসো। না, দাঁড়িয়ে বলি। হ্যাঁ। বাবা, আমি অনেক ভেবে শুনে সিদ্ধান্ত নিয়েছি কি যে আমি কমিউনিটি কলেজ নোভাতে যাব না, আমি মডেলেই যাব। আবারও তোমরা একই জিনিস নিয়ে কথা বলবে? শোনো শোনো, অনেক কাজ আছে, ওর কালকে প্রোগ্রাম আছে, আমি পারবো না। তোমরা বলো, যা খুশি তাই। অনেক পরিশ্রম করে একটা ভালো কলেজে চান্স পেয়েছি বাবা, ভালো রেজাল্ট করেছি, একটা ভালো জায়গায় ভালো যাবো। হয়েছে। কমিউনিটি কলেজে নয়, তুমি আমাকে একটু নিয়ে আর প্রেশার দিও না। কিন্তু তোমাকে নোভাতে কেন যেতে বলছি তা তো তুমি ভালো করেই জানো। আমরা তো এটা তোমাকে এক্সপ্লেইনও করেছি। তো এখন আবার কি হলো যে লাস্ট মোমেন্টে এসে তুমি মাইন্ড চেঞ্জ করলে? বাবা, তুমি কলেজে টিউশন ফির ব্যাপারে ভয় পাচ্ছ। আমি তোমাকে বলেছি আমি স্টুডেন্ট লোন নিয়ে পড়বো। এই দেশে অনেক ছাত্ররা স্টুডেন্ট লোন নিয়ে পড়ে। এই দেশের কালচার বাবা, তারা একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখে। শোনো বাবা, আমি আমার কাউন্সিলরের সাথে কথা বলেছি, ফ্রেন্ডদের সাথে কথা বলেছি, তারা সবাই যখন শুনে কি যে আমি কর্নেল ছেড়ে দিয়ে নোভাতে যাচ্ছি, তারা সবাই আমাকে কেমন থেকে তাকায়। সামথিং সো উইয়ার্ড বাবা। উইয়ার, বসো। বাবা, বসো আগে তুমি। তুমি যে লোনের কথা বলছো, এই লোনের পরিমাণটা হিসাব করেছো? তোমার তো শুধুমাত্র 4 বছরের কলেজ ফ্রি ওই $2 লক্ষ বেশি। আর এটা তো $250,000,000। $250,000,000? হ্যাঁ। 3.5 কোটি টাকা। তাহলে এ তো অনেক টাকার ধাক্কা। সেই তো, এত টাকা শোধ করে এটা কি মুখের কথা? কি সব বোঝাচ্ছ তুমি আমাদেরকে? গোটা পরিবারের উপর এত বড় একটা ঋণ, এটা আমি চিন্তা করতে পারি না। গোটা পরিবারের উপরে কথাটা কেন বললে তুমি? লোনটা তো আমার হচ্ছে, লোনটা দিচ্ছি আমি, শোধ করব। তুমি খালি প্যারেন্ট প্লাস এডুকেশন হিসেবে তোমাদের সিগনেচার চাচ্ছ। প্যারেন্ট প্লাস এডুকেশন হিসেবে তোমাদের সিগনেচার চাচ্ছে, বুঝলা? মানে তোমাকে আর আমাকে সাইন করে গ্যারান্টি দিয়ে এই সাহেবের জন্য লোন নিতে হবে। চাকরি পাবো আমি কলেজ শেষ করে, তখন প্রতি মাসের বেতনে আমি চাকরির টাকা দিয়ে আমি লোনটা শোধ করব। তোমার সমস্যাটা কোথায়? আমি এত কিছু বুঝি না। দেশে থাকতেও আমাকে অনেক ঋণ নিয়ে চলতে হয়েছে। এই আমেরিকাতে আসার পরে শুধু আমি কেন, আমার পরিবারের অন্য কেউ ঋণ নিয়ে চলুক, ঋণের ফাঁদে পড়ুক, এটা আমি চিন্তা করতে পারি না। শোনো, তোমার ছেলেকে বলে দাও, ওসব কর্নেল না ফর্নেল, ওসব বড় লোক ইউনিভার্সিটিতে আমাদের ছেলের যাওয়ার দরকার নাই। আমরা আগে যে কথা বলেছিলাম, সে নোভাতে যাবে। যদি সেখানে সে রেজাল্ট ভালো করে, তাহলে কোনো ইনস্টেট ইউনিভার্সিটি থেকে সে গ্রাজুয়েশন করবে। আর মিরাজ, এই বিষয়ে তুমি আমাকে আর একটা বার বিরক্ত করবে না। আচ্ছা আচ্ছা, তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো কেন? লোকে কি বলবে বলো তো? একটু মাথা ঠান্ডা করো মিরাজ। মিরাজ বাবু, মাথা ঠান্ডা করে বাবার কথাটা একটু শোনো, একটু মনোযোগ দাও। বাবা হাই ব্লাড প্রেশারের রোগী, বাবার ব্লাড প্রেশার আছে, প্লিজ চিৎকার করো না। চিৎকার না করে আমি কি করব? তুমি দেখতে পাচ্ছ না সে যে আমার স্বপ্ন এবং আমার ভবিষ্যতে বাধা দিচ্ছে? বোঝানোর চেষ্টা করো না মা, প্লিজ। মিরাজ, তুমি আমার ছেলে, তোমার বয়স এখন পর্যন্ত 18 হয়নি। তুমি কি ভেবেছো 2 বছর আমেরিকার হাই স্কুলে পড়ে তুমি সবকিছু বোঝো, আর আমি কিছুই বুঝি না? তুমি ছাড়াও আমার একটা মেয়ে আছে, 2 দিন পরে মৌসুমের বিয়ে দিতে হবে, তখন আবার ঋণ নিতে হবে। বাবার কথাটা একটু শোনো। এত আরে তুই চুপ থাক। গোটা পরিবারকে কি তোমাদের 2 ভাই বোনের ঋণে ঋণে জর্জরিত হয়ে থাকবে? আমি বেঁচে থাকতে হতে পারে না। মিরাজ, তুমি সেটাই করবে যে সিদ্ধান্ত আমি নিয়েছি। এটাই আমার ফাইনাল ডিসিশন। মিরাজ, মিরাজ শোনো, তুমিও- একটা কথা শোনো, আমি বলছি একটা কথা শোনো। তোমার আউট অফ স্টেটে গেলে তোমার ডর্মে থাকতে হবে। ডর্মে থাকার খরচ, খাওয়া থাকা, পকেট মানি, তাছাড়া ছুটি ছাটায় আসা যাওয়ার জন্য প্লেনের টিকিট, এসব কিছু মিলিয়ে আমাদের উপরে অনেক টাকার ধাক্কা। না না না, তাছাড়া তুমি এখানেই ভার্জিনিয়ার ইনস্টেট কলেজে যাও।
তোমার কিচ্ছু নিয়ে চিন্তা করতে হবে না, তোমার খাওয়া পড়া সবকিছু, এসব কিচ্ছু চিন্তা করতে হবে না, তুমি মনোযোগ দিয়ে শুধু লেখাপড়া করবে। আর তাছাড়া তোমার বাসে করে যেতে হবে না কলেজে, কি বলো, আমরা একটা সেকেন্ড গাড়িও কিনে হ্যাঁ, গাড়ির কথা। একদম একদম আমরা এটা তোমাদের মাথায় খালি টাকার চিন্তা, ছেলের ভবিষ্যৎ এবং স্বপ্ন নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। এত এত ছাত্ররা আউট অফ স্টেট পড়তে যেতে পারছে, তাদের বাবা আমার কোনো সমস্যা নেই, খালি তোমাদেরই সমস্যা। আমি বুঝি না। না 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 না, এত বোঝা লাগবে না, আমাদের যা বোঝার আমরা সব বুঝে গেছি। আই কান্ট বিলিভ দিস। আজকে আমার মতো যদি কর্নেলে আমার ডিসিশনে না যাওয়া হয়, তাহলে আমি বাসা আজকে সব ভাঙিয়ে চুরমার শেষ করে দেবো। মিরাজ, কি করছো তুমি? একটু একটু থামো। মিরাজ, মিরাজ, বাবার বাবা, মিরাজ, 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 don't crazy! মিরাজ, থামো। মিরাজ। মিরাজ, একদম থামো। আশেপাশের লোকেরা শুনছে, অ্যাপার্টমেন্টের লোকেরা শুনছে, থামো তুমি, একদম মিরাজ, শান্ত হও। থামো বলছি। মিরাজ, শান্ত হও, প্লিজ, শান্ত হও, পুলিশ ডাকবে লোকে, শান্ত হও মিরাজ, প্লিজ, 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 প্লিজ। ওই যে লোক এসে গেছে, লোকেরা এসে গেছে, থামো। Yeah. This is Officer Bobby with the Alexandria Police. Can I come in? Yes. বলো। I'm responding to a violent altercation. There's reports of screaming, breaking glass. Now, what's going on here? What happened? Sir, there was just an argument between me and my family. Nothing bad happened. It seems to be just a lot more than just an argument. You seem to be hurt. Are you okay? I'm okay. Who did this to you? Nobody. Young man, how old are you? Sir, I'm 17. I have reasonable suspicion that you injured somebody. I'm bringing you in. You are under arrest. Officer, I Officer, didn't officer, please. Ma'am, do not touch. তুমি কি ধরো না। The court of law will adjudicate this. Officer, he's a minor officer. He's only 17. Officer, please, officer. You have the right to remain silent. Anything you say can and will be used against you. You have the right to an attorney. Sir, please, sir. You cannot you cannot afford one. One will be offered to you. Ma'am, please. Let's go. Please. Officer, The please, magistrate or judge will adjudicate this. Officer. No. Sir, please, sir. শুধু দর্শক, এইমাত্র আপনারা যে নাটকটি দেখলেন তা কাল্পনিক ঘটনা নয়, বরং সত্য প্রসূত। এখানে দোষী কে তা খোঁজার প্রয়াস আমাদের ছিল না। আমাদের জানার বাইরেও যে বিশাল এক সমাজ আমাদের কাছে অজানা, তাকে জানা এবং তার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। নতুন দেশ, নতুন দেশে ভয়, শঙ্কা, আশঙ্কা, সংশয় থাকা যেমন স্বাভাবিক, তেমনি পারিবারিক টানাপোড়েন আরেক বাস্তবতা। এই পরিবারটি কি আসলেই ভুল করলো, নাকি পাহাড় সমান ঋণের বোঝা এবং ছেলের ইচ্ছে, এই দুয়ের দ্বন্দ্ব যদি না হতো, তাহলে ছেলেটির ভবিষ্যৎ কি অন্যরকম হতে পারতো না? প্রতিনিয়ত এরকম আরো অনেক ঘটনার মুখোমুখি হচ্ছেন অভিবাসী পরিবারগুলো। তাদের উদ্দেশ্যে ধ্রুপদের এই প্রযোজনা। ধন্যবাদ। Hello. So, this is a practical stories happening, maybe all the families for whose kids are going to the college. So, thank you for this great presentation. Dhrupa, so let me introduce the participants. This is written by Muhammad Zamil, directed by Tashkin Siddiqui. Please come. In mother's role, Tahira Arifa. Father's role, Muhammad Abdullah Milu. His son's role, Shadahil Jargis Mahmood. Daughter, Sylvie Jamil. And police officer, Shabab Graham.
Production Manager, Shaman Jamil. So, Dipendra? Can you please come here? All please. I just want to say that I can tell you as a theater person, a theater lover, I am truly amazed by the quality of the plays we are seeing here so far. And what we saw on stage just now is not a fiction, it's stranger than truth. So for this another brilliant performance, here's a little something on behalf of Evolve Theatrics. Thank you. Give us a few